পৃথিবীতে রয়েছে নানা ধর্মাবলম্বীদের বসবাস। প্রত্যেক ধর্মের মানুষ আলাদা আলাদা রীতিতে তাদের ধর্ম পালন করে থাকেন। ধর্মীয় রীতি পালনে কিছু কিছু ধর্মের মধ্যে রয়েছে ব্যাপক মিল। একইভাবে একই নিয়মে তারা ধর্ম পালন করেন, অভাব নেই অমিলেরও। কোনো ধর্মই পৃথিবীর সকল খাবারকে বৈধ খাবার হিসেবে স্বীকৃতি দেয়নি। নানা কারণে নানা যুক্তিতে বৈধ অবৈধ বা হালাল হারামে ভাগ করে দিয়েছে খাবারকে। অবৈধ বা হারাম খাবার গ্রহণে পাপের কথা বলা হয়েছে। ধর্মপ্রাণ মানুষেরাও নিজেদের কল্যাণ ভেবে ধর্মীয় এই নির্দেশনা মেনে চলেন। অবৈধ বা হারাম খাবারের ধারে কাছেও যান না তারা। সকল ধর্মে হালাল হারামের ধরন একই নয়। এক ধর্মে যে খাবার নিষিদ্ধ করা হয়েছে, অন্য ধর্মে হয়তো তাতে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। তাই ধর্মের ভিন্নতায় হালাল হারাম খাবার এসেছে ভিন্নতা। এবার আমরা দেখে নেব কয়েকটি ধর্মের নিষিদ্ধ বা হারাম খাবারের বর্ণনা। ইসলাম ধর্মে অনেক পশু পাখির মাংসকে হালাল হিসেবে ঘোষণা করা হয়েছে, আবার কতিপয় নির্দিষ্ট পশু পাখির মাংসকে নিষিদ্ধ করা হয়েছে। ইসলাম ধর্মে দাঁত বিশিষ্ট হিংস্র জন্তুদের মাংস খাওয়া হারাম ঘোষণা করা হয়েছে। এজন্য বাঘ, সিংহ, শূকর, হাতি, কুকুর, শিয়াল, বিড়াল, কুমির, কচ্ছপ, সজারু ও বানরের মতো প্রাণী খাওয়া নিষিদ্ধ। ইসলাম ধর্মে পাঞ্জাধারী হিংস্র পাখিও খাওয়া হারাম। এজন্য মুসলমানরা ধর্মীয় নির্দেশনা অনুযায়ী ঈগল, বাজ ও পেঁচার মতো পাখির মাংস খাওয়া থেকে বিরত থাকেন। হিন্দু ধর্মে গরুকে পবিত্র বলে মনে করা হয়। অনেকে গরুকে মাতা জ্ঞান করে পুজো করে থাকেন, তাই এ ধর্মে গোমাংস ভক্ষণ নিষিদ্ধ। হিন্দু ধর্মে ওট, ভেড়া ও ঘোড়ার দুধ পান নিষিদ্ধ করা হয়েছে। নির্দিষ্ট কিছু পশু ছাড়া বেশিরভাগ পশুর মাংস খাওয়া থেকে বিরত থাকেন হিন্দু বা সনাতন ধর্মের লোকজন। সনাতন ধর্মের একটি বড় অংশ নিরামিষ ভোজন করে থাকেন। ইহুদিদের জন্য যা খাওয়া অনুমোদিত বা বৈধ সেগুলিকে বলা হয় কোশার, আর যেসব জিনিস খাওয়া নিষিদ্ধ সেগুলিকে বলা হয় ক্রেফা। কোশার হলো সেই সব প্রাণী যাদের পায়ের খুর পুরোপুরি চেরা, অর্থাৎ পায়ের খুর বিভক্ত এবং যারা জাবর কাটে। এই তালিকায় রয়েছে গরু, ছাগল ও ভেড়ার মতো প্রাণী। ঘোড়া ও শূকরের পায়ের খুর পুরোপুরি চেরা বা বিভক্ত না হওয়ায় সেগুলো ইহুদিদের জন্য কোশার নয়, ক্রেফা। বৌদ্ধ ধর্মে সব ধরনের মাংস, এমনকি মাছ খাওয়াও নিষিদ্ধ। কেননা বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে কোনো প্রাণী সত্তার মৃত্যুর জন্য তাদের দায়ী হওয়া উচিত নয়। সব ধরনের প্রাণী হত্যাকে তারা পাপ বলেই মনে করেন, তাই তারা সব ধরনের পশু পাখি ও মাছ খাওয়া থেকে বিরত থাকেন। বৌদ্ধরা নিরামিষ ভোজী হন। মুসলিম ও ইহুদিদের মতো শিখ ধর্মের অনুসারীরাও শূকরের মাংস খান না। তবে এমন নয় যে শূকর ছাড়া বাকি সব প্রাণীর মাংস তারা খান। শূকর ছাড়াও সকল ধরনের হালাল প্রাণীর মাংস তাদের ধর্মে নিষিদ্ধ করা হয়েছে। শিখ ধর্মে অন্য কোনো ধর্মের ধর্মাচারে অংশগ্রহণ করা তাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এ কারণে তাদের খাবারের তালিকায় প্রাণীদের মাংস নিষিদ্ধ থাকে। ধর্মীয় অনুশাসন মেনে তারা পাতে মাংস নেন না।